এক যে ছিল ব্রাহ্মণী, আর তার ছিল এক বোকা স্বামী। ব্রাহ্মণীটি ছিল বুদ্ধির ভাণ্ডার, আর ব্রাহ্মণ ছিলেন একেবারেই অলস ও অল্প বুদ্ধির। সংসারের সমস্ত কাজ করতেন ব্রাহ্মণী, রান্না, ধোয়া মোছা সবই তার একার কাঁধে। আর ব্রাহ্মণ, তিনি শুধু বসে বসে খেতেন আর বড় বড় কথা বলতেন। বন্ধুরা, শিক্ষামূলক সুন্দর সুন্দর ও উপভোগ্য ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একদিন ব্রাহ্মণ হঠাৎ বলে উঠলেন, ব্রাহ্মণী, আজ বুঝি পিঠা করবি না? এই কথা শুনে ব্রাহ্মণী রাগে ফেটে পড়লেন। তিনি বললেন, হ্যাঁ, পিঠা করতেই বসেছি। এক করার মুরদ নাই, আবার পিঠা খাবে। বেরো আমার বাড়ি থেকে। অপমানিত ব্রাহ্মণ রাগে বাড়ি ছেড়ে বনের দিকে রওনা দিলেন। বনে ঘুরতে ঘুরতে তার দেখা হলে এক সন্ন্যাসীর সঙ্গে। এই অপমান আমি সহ্য করব না, আমি এখনই চলে যাব। কি হয়েছে ব্রাহ্মণ? মুখটা বড় শুকিয়ে আছে, সব বলো। আমার স্ত্রী আমাকে অপমান করেছে। চলো, আমার আশ্রমে থাকো, তোমাকে বিদ্যা শেখাবো। সন্ন্যাসী তার দুঃখের কথা শুনে তাকে আশ্রমে নিয়ে গেলেন। সেখানে ব্রাহ্মণ অদ্ভুত সব শব্দ আর মন্ত্র শিখতে লাগলেন, যার কোনো মানে ছিল না। ক, চ, প, অ, 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 খ, চ, ক, অ, অ, হগ্রং ডগ্রং বুগবুগ, চং ছং খগ্রো। কিন্তু তিনি ভাবলেন তিনি অনেক বড় বিদ্যা অর্জন করেছেন। এখন আমি বড় পণ্ডিত, আমার নাম যশ ছড়িয়ে যাবে। কিছুদিন পরে নিজের মনে বড় পণ্ডিত হয়ে তিনি বাড়ির পথে রওনা দিলেন। এক সন্তাশ্রম ব্রাহ্মণ বিদায় নিচ্ছে। তথাস্তু, সুখী হও বৎস। গ্রামে পৌঁছে তিনি দেখলেন তার স্ত্রী তালের বড়া ধাচ্ছেন। ব্রাহ্মণ লুকিয়ে দাঁড়িয়ে বড়া গুনতে লাগলেন। ঠিক সংখ্যাটা মিলিয়ে তিনি গর্ব করে বললেন, ব্রাহ্মণী, আছো বাড়ি? আমি অনেক বিদ্যা শিখে এসেছি। এতদিন কোথায় ছিলে? 1 বড়া বানিয়েছ। দূর পাগল, তুমি জানলে কি করে? সব আমার বিদ্যার জোর। ব্রাহ্মণী অবাক। তিনি ভাবলেন এ তো সত্যিই অলৌকিক বিদ্যা। খবর ছড়িয়ে পড়ল চারদিকে, ব্রাহ্মণ নাকি বড় পণ্ডিত হয়ে ফিরেছে। আমার স্বামী বড় পণ্ডিত হয়ে এসেছে। গ্রামের লোকজন ভিড় করে দেখতে এলো। ব্রাহ্মণও গম্ভীর মুখে পুঁথি খুলে বসে নানা অদ্ভুত মন্ত্র বলতে লাগলেন। সবাই তাকে সত্যিই জ্যোতিষী আর পণ্ডিত মনে করতে শুরু করল। কি এত বড় জ্ঞান! একদিন মতি নামের এক ধোপা এসে কাঁদতে কাঁদতে বলল, আমার গাধা হারিয়ে গেছে, উপায় বলুন। ব্রাহ্মণ দুশ্চিন্তায় পড়ে গেলেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করলেন না। তিনি বললেন, ঠাকুর, আমার গাধা হারিয়েছে, উপায় বলুন। আমি পূজা করে কাল বলবো। এবার তো বিপদ, কি করব? রাতে হঠাৎ উঠানে শব্দ হল। ভয় কাঁপতে কাঁপতে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাইরে এলেন। দেখা গেল সেটা কোনো চোর নয়, বরং সেই হারানো গাধা। ওটা কিসের শব্দ? চোর এসেছে, চলো ধরতে হবে। আমি খুব ভয় পাচ্ছি। চুপ, এত পণ্ডিতি দেখাও, এবার চোর ধরো। আহ, বাঁচাও। উমা, এটা তো গাধা। গণনা করে গাধা এনে দিয়েছেন। ঘটনাটা এমনভাবে ঘটল যেন ব্রাহ্মণী গাধাটিকে ডেকে এনেছেন। পরদিন মতি এসে নিজের গাধা দেখে খুশিতে আত্মহারা। সে ব্রাহ্মণকে ধন্যবাদ দিতে লাগল। এই ঘটনার পর ব্রাহ্মণের নাম আরও ছড়িয়ে পড়ল। একসময় এই খবর পৌঁছাল রাজার কানে। রাজকন্যার একটি দামি হার হারিয়ে গেছে। রাজা ব্রাহ্মণকে ডেকে বললেন, পণ্ডিত মশায়, শুনেছি আপনি অনেক বড় পণ্ডিত হয়েছেন। আজ আপনাকে পাণ্ডিত্যের পরীক্ষা দিতে হবে। আমার মেয়ের গলার হার চুরি হয়েছে, হার খুঁজে দাও, না হলে শাস্তি। ব্রাহ্মণ ভয়ে কাঁপতে লাগলেন। আমাকে 2 দিন সময় দিন। রাতে বসে তিনি কাঁদতে কাঁদতে জগদম্বার নাম জপ করতে লাগলেন। ঠিক তখনই জগা নামের এক দাসী তার কথা শুনে ভয় পেয়ে গেল। সে বুঝল তার চুরির কথা ব্রাহ্মণ জেনে গেছে। জগা ছুটে এসে ব্রাহ্মণের পায়ে পড়ে কাঁদতে লাগল। ব্রাহ্মণ তখন সব বুঝতে পারলেন। তিনি তাকে বললেন, হায়, কি করব?
জগদম্বা রক্ষা করো। হায়, কি করব? জগদম্বা রক্ষা করো। দোহাই ঠাকুর, আমি হার চুরি করেছি, আমাকে বাঁচান। ভয় পেও না, হার পুকুরে রেখে আসো। পরদিন রাজদরবারে গিয়ে ব্রাহ্মণ ঘোষণা করলেন, হার পুকুরে আছে। লোকজন পুকুর ঘুরে সত্যিই হারটি পেয়ে গেল। সবাই অবাক। রাজা অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণকে অনেক ধন সম্পদ দিলেন। তাকে রাজপণ্ডিত বানানো হল। এখন ব্রাহ্মণ বিলাসবহুল জীবনে বসবাস করতে লাগলেন। তুমি মহান পণ্ডিত, তোমাকে পুরস্কার দেওয়া হবে। কি ব্রাহ্মণী, কেমন দিলাম? আর ব্রাহ্মণী, তিনি আনন্দের সুখে সংসার করতে লাগলেন। বোকা ব্রাহ্মণ ভাগ্যের জোরে বড় পণ্ডিত হয়ে উঠলেন, আর বুদ্ধিমতী ব্রাহ্মণী তার পাশে থেকেই সব সামলালেন। কখনো কখনো ভাগ্য, বুদ্ধি আর কাকতালীয় ঘটনাই মানুষের জীবন বদলে দেয়। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করো। তোমাদের একটি শেয়ার এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর এমন আরও সুন্দর ও উপভোগ্য ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ধন্যবাদ সাথে থাকার জন্য।